একটু বসো, আমি তোমার লোক একটু কথা কইতে চাই। কি কইবা? খুব সংক্ষিপ্ত ভাবে কইবা, আমারও তো সময় নেই। তুমি হয়তো জানো না, জানার কথাও না, আমি তোমার ছোটবেলা থেকে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি তোমার ফলো করি, তোমার পিছন পিছন ঘুরি, কারণ তুমি হইলে আমার প্রাণ ভোমরা। সবসময় তোমার দিকে খেয়াল রাখছি যে গ্রামের অন্য কেউ যেন তোমার বিরক্ত না করে। যদিও তুমি চেয়ারম্যানের বোন, তোমার এই বিরক্ত করার সাহস কার আছে? তবু তোমার জানলার মধ্যে তুমি যে প্রতিদিন ফুল পাইতা, ওই ফুলটা আমি খাইতাম। শুনো, আমি একটু বোকা শোকা বলদ প্রকৃতির ছেলে। আমার মা আমারে খুব শান্তশিষ্ট ভাবে বড় করছে। অনেকে আমাদের বলদ মনে করে, বোকা মনে করে, গাধা মনে করে। আমার আপন মানুষ, আমার আত্মীয় স্বজন রামগড়ে ছোটবেলা থেকে ঠকাইছে। আমার আপন চাচাতো ভাই আমাকে জমি জমা ভোগ করতেছে, প্রতিবাদ করতে গেলে মারতেছে, হাত পা ভেঙে দিতেছে। তোমার কি মনে হয় আমি কাপুরুষ? এগুলো প্রতিবাদ আমি করতে জানি না? জ্ঞানজাম আমি করতে পারুম না? আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে, আমার মায়ের গায়ে হাত তোলার কারণে আমিও চাইলে ওকে হাত পা ভেঙে দিতে পারি, কিন্তু আমি কোনোদিন এসব উল্টাপাল্টা কামের মধ্যে যাইনি। অযথায় কারোর লোকে ঝগড়াঝাটি করিনি, জ্ঞানজাম করিনি। কারণ কি জানো? কারণ এই তুমি, তোমার ভাই, তোমার ভাবি, তোমরাই আমার গুন্ডা কইতা, মাস্তান কইতা, বহাটে কইতা, কইতা না? তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার পটানোর জন্য, আমার ইমপ্রেস করার জন্য এখন এইসব কথাবার্তা কওয়া হইতেছে না? হ্যাঁ, কিন্তু কোনো লাভ হইল আর না। বাবা, তোমার সাথে আমি লাভ লসের হিসাব খুলে বসি নাই তো। আমি আমার মনের কথাগুলো তোমারে বলতেছি। আমি তোমার ভালোবাসি, নিঃস্বার্থভাবে ভালোবাসি, কিন্তু আমি জোর করে তোমার ভালোবাসা পাইতে চাই না। জোর করে ভালোবাসা পাওয়া সম্ভব না। আমি তোমার আর তোমার ভাইয়ের কথা শুনছি, সব কথা শুনছি। আমি চাই না তুমি মরে যাও। আমি তোমাদের বাসা থেকে চলে যাব, আমার মা বোন নিয়ে অনেক দূরে চলে যাব। কোনোদিন আমার চেহারা দেখবে না, ভালো থাকবে না। মন চাইলে আমার তালাক দিয়ে দিতে পারো। তারপরও আমি চাই তুমি সুখে থাকো। আমি চাই তুমি আমারে সারা জীবনের জন্য ভুলা যাও। তোমারে ভুলে যাবো ওই সাহস আমার নাই। ওই একটা জায়গায় আমি এখনো বলদ, আবার তোমার জোর করে আমার